মালাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আজকের মিলাদের হাওয়া উড়িয়া যাওরে মদিনা এই গুনাহগারদের সালাম দিও জিন্দা নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির নাম লেখে দিও আমার বুকের উপরে আমায় যেদিন নিয়ে যাবে ওই আদার কবরে। এটা হলো পাগলদের চাওয়া, যাদের প্রেমের কোনো দলিল নাই। নবীর প্রেম এমনই জিনিস, আলোচনা লম্বায় যাব না। হযরত বেলাল আমার দয়াল নবীর কালেমা যখন গ্রহণ করলেন, তাকে অগণিত শাস্তি দিলেন উমাইয়ার বাদশাহ, কিন্তু বেলাল আহা শব্দও করে না, উহু শব্দও করে না। বেলাল মনে মনে চিন্তা করে, আমি যদি আহা শব্দ করি, আমার নবী যদি বেজার হয়ে যায়, তাহলে আমার বেলালের জিন্দেগি সব শেষ। অখণ্ড শাস্তি দেওয়ার পরে যখন বেলালকে মরু বালির ভিতরে শোয়া সিনার মধ্যে পাথর চাপাই দিলেন, নিঃশ্বাস নেওয়া কষ্ট হইতেছে। এক কৃতদাসকে বললেন উমাইয়া যে একটা খুন্তিকে আগুনে পুড়ে নিয়ে আসো, বেলালের জিহ্বা আমি পুড়ে দিব। কেন পুড়ে দিবেন? যে জিহ্বা পুড়ে দিলে আর মুহাম্মদের নামও বলতে পারবে না। অর্থাৎ বেলালের সিনার মধ্যে পাথর, নিঃশ্বাস নেওয়া বড় কষ্ট হইতেছে, এদিকে আগুনের খুন্তি ধরে আছে। হযরত বেলাল যখন মুখটা একটু নাড়াচাড়া দিয়েছে, দুই পাশে গালের মধ্যে চাপ দিয়া জিহ্বাটা বের করে আগুন দিয়ে ভরে দিয়েছে। ওই দিন বেলাল একটা আহা করে চিৎকার মারছে। আমার নবী আবু বকর সিদ্দিক উসমান গনিকে ডাক দিয়ে বলে, বাবা রে, রোম শহরে উমাইয়া বাদশার দরবার আমার একটা পাগল আছে, ওই পাগলের কান্না আমি নবীর কলিজায় সহ্য হয় না। যাও বাবা, আমার পাগলকে নিয়ে আসো। অনেক লম্বা ইতিহাস। পাগলকে যখন নিতে আসলেন, 750 দিরহাম আদায় করলেন বাদশাহ। 750 দিরহাম পাওয়ার পর বলে, পাগল কোথায়? ওই মরুবালির ভিতরে দেখাই দিল, পাগল বেচেতন হয়ে পড়ে আছে। আবু বকর উসমান পাগলকে দেখে কান্দে আর ওরে নবীর প্রেমে, নবীকে ভালোবাসতে যায় কি হাল হয়ে গেছে। বেলালের কানে দেয়, ডাক দেয়, ও পাগল, তোমার কেন এই হাল? বেলাল চিন্তা করে, আবার কে জানি আসলো, আবার কোন জানি শাস্তি আমাকে দেয়। আবু বকর চোখের পানি ছেড়ে দে, কান্দে আর কয়, বাইরে যার জন্য তোমার এই হাল হয়েছে, যার প্রেমে তোমার এই হাল হয়েছে,
ওই নবীজি তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে। পাগল একটা চিৎকার মারে কয়, ও ভাই তোমরা বলো আমার নবী কেমন আছে? তোমরা বলো আমার নবী কেমন আছে? পানের বন্ধুরা আমার, ওই খাজা বাবা এনায়েতপুরি বলে গেলেন, নবীর যুগে এক পাগল ছিলেন হযরত বেলাল। আমার খাজা বাবা এনায়েতপুরের যুগে হাজার হাজার বেলাল রয়ে গেছে। প্রাণের বন্ধুরা আমার, খাজা বাবা এনায়েতপুরীর এক পাগল ছিলেন। খাজা বাবা এনায়েতপুরীর পার্শ্ববর্তী এলাকা, তার নাম জব্বার। উনিও তরিকা গ্রহণ করছেন। খাজা বাবা এনায়েতপুরীর একসঙ্গে সাথী ভাই, কিন্তু উনি তরিকা প্রচার করেন না। এনায়েতপুরী খাজা বাবার গুণগান করেন। রহমতের সময় বিছানা থেকে উঠেন, উঠিয়া খাজা বাবার শিক্ষা অনুযায়ী ডাকে, ইয়া রাহমান আল্লাহ আলা ইয়া রাহমান মেনে আশাবে আওয়াজ মগনাবে ইয়া এইভাবে জব্বার ভাই প্রতিদিন রহমতের সময় উঠিয়া বাড়ির আঙ্গিনাতে ঘুরে আর আল্লাহকে ডাকে, দয়াল নবীকে ডাকে। এলাকাবাসী বিবাদী হয়ে গেল, তাদের ঘুমের ব্যাঘাত হয়। তাদের ঘুমের ব্যাঘাত হওয়ার জন্য জব্বার ভাইকে বারবার নিষেধ করে, এইভাবে তুমি প্রতিদিন ঘুম নষ্ট করতে পারবা না। জব্বার কয়, বাইরে তোমরা বোঝার চেষ্টা করো, এই নাম ধরে আমার আল্লাহকে ডাকলে, আমার দয়াল নবীকে ডাকলে এলাকার কোনো বালা মুসিবত থাকবে না। কিন্তু তারা বুঝে না, অনেক বাধা দেয়, কিন্তু জব্বার ভাই মানে না। এলাকার লোকজন সমবেত হয়ে পরামর্শ করলেন, একইভাবে আমরা দমন করতে পারবো না। তাহলে কি, যাকে আমরা মাথা নেড়া করে গলায় জুতার মালা দিয়ে ঘুরাবো। এলাকাবাসী এক হইয়া জব্বারের মাথার চুলগুলি কামায় দিলেন, গলার মধ্যে জুতার মালা দিয়ে যখন এলাকায় এলাকায় ঘুরান শুরু করলেন, জব্বার কান্দার কয়রে পীর, আর যদি তোরা আমি ভালো না বাসতাম, আমার গলার মধ্যে জুতার মালা দিতে পারতো না। এলাকা ঘুরাইয়া যখন দক্ষিণ দিক নিয়ে আসে, জব্বার ভাই দক্ষিণ দিক ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে কান্দে। সারাদিন গলার মধ্যে জুতার মালা ঘুরাইয়া ছেড়ে দিলেন। জব্বার ভাই রাত্রি তার বিবিকে ডাক দে, বলে, বিবি রে, এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আর বিবি কয়, কি করবেন স্বামী গো? আমি আমার মুর্শিদে বাড়িতে চলে গেলাম। এনায়েতপুর দরবারে রাতারাতি চলে আসলেন। খাজা বাবার খেদমত করে বসে বসে আর জোর জোর করে কান্দে। জব্বারের মনের হাল কাউকে বলে না। কিছুদিন পর দেখা গেল, যে এলাকায় জব্বার ভাইয়ের গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরাইছে, ওই এলাকায় কলেরা মহামারী দেখা দিল। কলেরা মহামারী দেখা দিল, অসংখ্য লোক মারা যাইতেছে, কোন ওষুধ পাতিতে কাজে লাগে না। কোনো কিছু যখন কাজে না লাগলো, এলাকাবাসী আবার সমবেত হইয়া চিন্তা করলো, আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন পীর আসছে, ইউনুস আলী নাম, চলো তার কাছে যাই, আমরা একটু দোয়া নিয়ে আসি। আমরা লোকমার পর শুনেছি, উনি যার জন্য দোয়া করে সে ভালো হয়ে যায়। এনায়েতপুরি গা তোমার লাইগা
আমি তয়া বলা দারে চিনি না দয়ালের বারে কোন দিন দেখা হবে প্রাণ বন্ধুর সম্ভগুঞ্জিগা তোমার লাইগা রেখা পানির বন্ধুরা আমার এলাকার মুরব্বীরা 50 থেকে 60 জন লোক একত্রিত হইলেন। এনায়েতপুর দরবারে আসলেন, সংবাদ পাঠাইলেন হুজুরকে, বলেন তার পার্শ্ববর্তী এলাকায় আমরা থাকি, তার সঙ্গে আমরা একটু দেখা করব। হুজুরকে সংবাদ পৌঁছাইলেন, খাজা বাবা এনায়েতপুরি হুকুম দিলেন তাদেরকে নিয়ে আসো। সমস্ত লোক ঢুকলেন, সমস্ত লোক ঢুকে যায়, দেখতেছে যাকে গলার মধ্যে জুতার মালা দিয়ে ঘুরাইছে ওই জব্বার ভাই এনায়েতপুরীর কদম মুবারক। জব্বার ভাই তাদের দিক দেখা আর চোখের পানি ছেড়ে কান্দে, যেই মানুষগুলি আমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইছে। বন্ধু তোমার লাগে আমি পথে পথে গড়ে লোকের মন্দ শুনলাম কত জানাম বারে দারুণ দল দিয়া গেছে জীবন রাগা আমি কেন যে ভালো বাসি আমি নিজেও না বুঝিয়া করেও না বসে কেন যে ভালো দয়া বাসি। প্রাণের বন্ধুরা মা ওই লোকগুলিকে খাজা বাবা জিজ্ঞাসা করলেন, বাবা সকল আপনারা কিসের জন্য আসছেন? এনায়েতপুরি পীর সাহেব সকলকে বাবা বলে সম্বোধন করতেন। তারা হাত জোর করে বললেন, হুজুর গো, আমাদের এলাকায় কলেরা মহামারী দেখা দিয়েছে, অনেক ওষুধ পাতি খাইলাম, অনেক চিকিৎসা করেছি, কোনোভাবে ভালো হইতেছে না, অসংখ্য লোক মারা গেছে। হুজুর গো, আপনি যদি একটু দোয়া করেন তাহলে মনে হয় আল্লাহ পাক আমাদের এই বালার থেকে মুক্ত করবেন। খাজা বাবা এনায়েতপুরি পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মোছা শুরু করলেন। চোখের পানি মুছতে মুছতে কয়, বাবারা আপনাদের কলেরা হয়েছে, আমার করার কি আছে বলেন? তারা বলে, হুজুর আপনি দোয়া করলে ভালো হয়ে যাবে। খাজা বাবা এনায়েতপুরি বলে, আপনারা একটা কথার জবাব দেন, আমি দোয়া আপনাদের জন্য করব, তার আগে বলেন আমার জব্বার ভাইয়ের হাতে আপনাদের কি খাজা বাবা বলে, তার আগে বলেন আমার জব্বার ভাইয়ের সাথে কি হয়েছে। ওই মানুষগুলি তাই খাজা বাবা এনায়েতপুর বলছে, বাবা রে, পৃথিবীর সমস্ত জ্বালা সইতে পারে তোমার পীর। যখন কোন পাগল তোমার পীরকে বাবা বাবা বলে ডাক দেয়, বাবা রে, ওই বাবা ডাকটা তোমার পীরের কলিজায় তীরের মতো লাগে। ওই লোকগুলি আর কোনো কথা বলে না, তারা মাথা নিচু করলে খাজা বাবা এনায়েতপুরি জব্বার ভাইয়ের দিকে তাকায় বলে, জব্বার ভাই, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে এলাকায় কলেরা ভালো হয়ে যাবে। পানের বন্ধুরা আবার অনুরোধ করে যায়, কোন জাকের ভাই হয়ে আরেক জাকের ভাইকে কষ্ট দিবেন না, কোন ভাই হয়ে কোন ভাইকে কষ্ট দিবেন না।
যেমন মনসুর হাল্লাজকে সমস্ত মুন্সিরা পাথর দিয়ে ডালাইছিল, তরিকতের ভাই শিবলি যখন ফুল দিয়ে ডাল দিয়েছিল, মনসুর আবার চিৎকার মারছে। সবাই জিজ্ঞাসা করে তোরে পাথর দিয়ে ডালাইলাম, তুই হাসলে, ফুলের ডালা কেন চিৎকার মারন? মনসুর কয় তোরা তো আমার তরিকতের ভাই না, তোদের পাথর আঘাত আমার শরীরে লাগে নাই, ওই শিবলি আমার তরিকতের ভাই, আর ফুলের ডালে আমার কলিজা ছেত্রী হয়ে গেছে। প্রাণের ভাইয়ের আমার খাজা বাবা এনায়েতপুরী জব্বার ভাইকে বলে, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। অনুরোধ করে যায়, এক ভাই আর এক ভাইয়ের উপরে কোনোদিন কষ্ট নিবেন না। যদি আপনাকে মনের বলেও ব্যথা দিয়ে ফেলে, তার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন। তাহলে এই শিক্ষায় আমার খাজা বাবা দিয়েছে, এই শিক্ষায় আমার খাজা বাবা দিয়েছে। আমি গত শুক্রবারে আমার মহান মুর্শিদ খাজা বাবা জামালপুরীর কদম মুবারকে হাজির হয়েছি। সানোয়ার ভাই আর আমি গেলাম। কদম মসি করার পর ইফতারির পূর্ব মুহূর্তে বললাম, বাবা সোমবারের দিন পবিত্র 18 ফাল্গুন। শোনার সঙ্গে সঙ্গে এমন ভাবে দুই চোখের পানি ছেড়ে দিল, আর বারবার বলে সোমবারে কি 18 ফাল্গুন। তার কারণ যে মুর্শিদ হারাইছে সেই জানে এই বেদনা। আমি জানি, আমার বয়ালে জানে কি তার জানে রে। আমি সম্ভগুঞ্জে কেনে গেলাম রে, আমার পুরাই কত সাই রে। আমি এনায়েতপুরে, আমি জানি দয়াল জানে কি তার জানে রে। আমি জামালপুরে কেনে গেলাম রে আল্লাহ। প্রভু তোমার দ্বারে আমরা ভিখারি, প্রভু আমরা ভিখারি, আশা আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বত অন্তরে লইয়া মহান আল্লাহর দরবারে একটু প্রাণ ভরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল বিনা সবাই নাই, সেই রাসূলকে পাইতে হয় না, সেই রাসূল আল্লাহ পাইতে হয় না, কামেল বীর
হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর ভাবে নাওয়া আর নাই কথা তোলনা আল্লাহ কত সুন্দর ভাবে নাওয়া তার নাই কথা তোলনা আমরা জানে জানে হইদান জানে 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 হইদান জানে যাইদাম সোনার মদিনা ওয়ালা লা দৌড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আসমান সুন্দর জামিন সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর তাহার গায়েটা আদেক সুন্দর তাহার গায়েটা আদেক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আঠারায় পালগন বাবার বেছানাতে দিয়ে হাজির হয়েছে আমরা কাঙ্গাল মিলকে হাজির হয়েছে বাবা কাঙ্গাল আঠারায় ফাল্গুন বাবার বেছানাতে দিয়ে হাজির হয়েছে আমরা কাঙ্গাল মিলকে হাজির হয়েছে আমরা কাঙ্গাল মিলকে সয়া টান্না সালে আল্লাহর সাথে বাবার মেলন আল্লাহর সাথে বাবার মেলন রবিবারে দিন হাজির হয়েছে আমরা কাঙ্গাল বেছে হাজির হয়েছে আমরা আঠারায় ফাল্গুন বাবা বেছানাতে দেন হাজির হয়েছে আমরা কাঙ্গাল মিলকে হাজির হয়েছে আমরা কাঙ্গাল খাজা বাবা বন্ধ বেশবাসে মর্শেদ হারাইলা
রোহানে নামে আওলাদ হয়ে হাতের হাসে আমরা কাঙ্গালবে আকারায় ভাল জওয়ান বাবার বাবা বন্ধ বাইল থাকের ভাই বোন মরশেদ হারাইল রহনে যাস গানে আধা রহানে যাস লাদ হয়ে রয়ে হাজার হয়াছে আমরা কাঙ্গালবে কে আঠারায় ভাল গোয়ান বাবার ছালাতে হাজার হয়া লাগে সপাগে মার গেলা কান্দে পাখে তোর সয়া কান্না ছালে গেলা ওরাম আয়া তোর সয়া কান্না ছালে গেলা ওরাম আয়া আধারে ভাল তোদের দেনা পাখে আমার গাজ বরং সোনার বরং পাখিরে আমার গাজ বরং
কান্দে ও ভাই তোমরা কোথায় যাও না জানো ও ভাই তোমরা কোথায় যাও না আমার সালাম পৌঁছায়া দেয়া বাবার মাজা আমি আইজ কান্দে পাখে লাগে আমি আইজ কান্দে আগে যদি জানতাম বাবা সাই বাবা সাথে আগে যদি জানতাম বাবা মাথার কেশা দিয়া তোমার মাথার কেশা দিয়া তোমার রাখে আমি আইজ কান্দে পাখে লাগে আমরা আইজ কান্দে পাখে বাবিমার ওইরা গেলা তীরে রাগাতা আইয়া আমি আইজ কান্দে পাখে লাগে তোমরা নয়ন খোলা দেখো গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো তোমরা নয়ন খোলা দেখো গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো দয়াল লবের নাইয়ের হইয়া দয়াল লবের নাইয়ের হইয়া নাইয়ের মেলাইয়া দেখো গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো ছেড়া তলা বসে বাবা মরিদে মালা কান্দে গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো তোমরা নাইয়ান কইলা দেখো গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো পরের নাইয়ান মানে সম্বোধন দে আইল পরের নাইয়ান মানে সম্বোধন দে নৌকটিতে পয়সা বাবা মুরিদের মায়া কান্দে গো এই দেশে কোন দেশের মানুষ আইল গো তোমরা নাইয়ান সম্বোধনের নাইয়ান মানে জামান পরে আইল সম্বোধনের নাইয়ান মানে জামান পরে
নয়ন কইলা এই দেশে কোন দেশের মানুষ আইল আঙ্গুলের ইশারা দয়াল বাবা জগৎ পাগল ধরল এই দেশে কোন দেশের মানুষ আইল তোমরা নয়া কইলা দেখো এই দেশে কোন দেশের মানুষ আইল আঙ্গুলের ইশারা দয়াল বাবা জগৎ পাগল ধরল এই দেশে কোন দেশের মানুষ আইল তোমরা নয়া কইলা দেখো ديال الله يا رحم يا تمدار ganga lamra miskin sada দয়া করো দয়াল প্রভু দয়া করো মদে আল্লাহ ইয়া রাহমান আগে সবাই আগে ইয়া يا رحمة العالمين يا Allah